যদি একটা মনের মতো মেয়ে কখনো পেয়ে যান জীবনে, তখন ডানে বামে আর তাকাতে যাবেন না সারা জীবন। একটা মনের মতো যদি মেয়ে পেয়ে যান সারা জীবন আপনার মনের মতো সব দিক থেকে, তাহলে ডানে বামে আর দেখতে যাবেন না। জীবনটা ছোট, একে নিয়ে কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চুক্তি ভঙ্গের কারণে আবুল হুকাইকের দুই পুত্রের হত্যা। এই চুক্তিতে সংগঠিত হওয়া তথ্যে আবুল হুকাইকের দুই পুত্র অনেক ধনসম্পদ লুকিয়ে ফেলে। তারা একটি তাবড়া গায়েব করে ফেলে যাতে করে সম্পত্তি আর হুয়াইদ ইবনে আখতাবের অলংকার ছিল। মদিনা থেকে বনু নাদিরের নির্বাচনের সময় হুয়াইদ সেগুলো সঙ্গে নিয়ে এসেছিল। ইবনে ইসাক বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কেননা ইবনে আবুল হুকাইকে দিয়ে আসা হলো, তার কাছে বনু নাদিরের গুপ্ত ও ধন ভাণ্ডার ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সে তাড়াতাড়ি অস্বীকার করে। তখন কোন ইহুদীদের এক ব্যক্তি সামনে এসে বলে দেয়, আমি কেদারাকে প্রতিদিন ভোরে অমুক বিরাট বদ্ধভূমিতে ঘোরাঘুরি করতে দেখেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেদারাকে লক্ষ্য করে বললেন, পরে যদি সেগুলো তোমার কাছে পাওয়া যায় তবে কিন্তু তোমাকে হত্যা করে ফেলা হবে। তে বলল, ঠিক আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই বিরাট ভূমি খনন করে সেগুলো চালাতে নির্দেশ দিলেন। খনন করা হলে কিছু খাজানা বেরিয়ে এলো। বাদ বাকি সম্পত্তি কথা জিজ্ঞাসা করা হলে সে তখনও অস্বীকৃতি জানালো। তখন তিনি তাকে জুবাইরের হাতে তুলে দিয়ে বললেন, তার কাছে যা কিছু আছে আমাদের হাতে আসার আগ পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবে। জুবাইর রাদিয়াল্লাহু অগ্নি শলাকা দিয়ে তার বুকের উপর পিটাতেন, এতে করে তার মৃত্যু ঘটার উপক্রম হলো। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু হাতে অর্পণ করে দিলেন। মুহাম্মদ তাকে মাহমুদ বিন মাসলামাকে বদলে হত্যা করে দিলেন। খাইবরের একদিন মাহমুদ নায়েব দুর্গে প্রাচীরের সঙ্গে হেলান দিয়ে ছায়া গ্রহণ করে ছিলেন। এ সময় সে তার উপর জাকাতা নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেললেন। ইবনুল কাইয়াম উল্লেখ করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুকাইকের দুই পুত্রকে হত্যা করে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তাদের মাল লুকানোর কথা বলে দিয়েছিল। কেদারা চাচাতো ভাই। এ সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াইদ ইবনে আখতাবকে বন্দী করেন। তিনি ছিলেন কেদারা ইবনে আবিল হুকাইকের অধীনে। সবেমাত্র তাদের বিয়ে হয়েছিল।